মহিলারা যোগ দিলেন কার র্যালিতে, তাও আবার জঙ্গলমহলের মতো দুর্গম পথে। জঙ্গলমহল আর পাহাড়ি রাস্তায় কার র্যালি করল অটোমোবাইল ক্লাব। কলকাতা থেকে পুরুলিয়া বাঘমুন্ডি পাহাড় সব মিলিয়ে কয়েকশো কিলোমিটার পথ পাড়ি, তাও আবার অদ্ভুত নিয়ম। গাড়ির গতি ঘন্টায় ৪৫ কিমির বেশি করলেই কম্পিটিশন থেকে বাদ। অটোমোবাইল ক্লাবের সম্পাদক প্রবীর রায় জানালেন, সুনিতা নামের প্রতিযোগীও চালালেন গাড়ি। তো যার কথা বলছেন ও মুম্বাই থেকে আসছে। সি ইজ এ ভেরি গুড রাইডার। অনেক যে আমাদের ক্লাবের প্রতিটা জায়গায় সে পার্টিসিপেট করেছে, কিন্তু এই সুনিতার নামটা হঠাৎ সুন্দর এসে গেছে। তো আমি মনে করবো আমার দুটো মেয়ে বড় হয়ে গেছে, এখন যদি আমার একটা মেয়ে থাকতো তার নাম আমি সুনিতা দিতাম। সবাই করে এত সুইট নাম, আর এরা খুব সাকসেস। তো অটোমোবাইলের তরফ থেকে বলবো যে ভদ্রমহিলাও আশা করি উনি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসবেন, এটা আমরা জানি, কারণ উনি রাইডটা সত্যিই সুন্দর করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টাইম স্পিড র্যালি, আর অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট বলে একটা কথা আছে। যতই আমরা রুট সার্ভে করে এসছি জঙ্গলের মধ্যে কোনো সময় হয়তো কোনো জরুরি জানোয়ার আসতে পারে, বা কোনো কারণে গাড়িটা একটু স্লিপ হয়ে গেল। তবে এই ভদ্রমহিলার সম্বন্ধে আমরা যতটুকু জানি, ওনার এই অভিজ্ঞতাগুলো প্রচুর আছে। তবে এক সুনিতা ওপরে ছিলেন, আরেক সুনিতা মাটি থেকে চালাবে, এই দুটো তফাৎ। তো রিস্ক সবাইকারই আছে। কতটা রাস্তা, জঙ্গল কতটা রয়েছে এবং পাহাড়ে রয়েছে? 150 কিলোমিটার আমরা পুরুলিয়া টু পুরুলিয়া করছি আর কি। পাহাড় থেকে নামবো, জঙ্গল আছে, পাহাড় আছে, এবং এই যে এখান থেকে কালকে যে ফ্ল্যাগ অফ হবে, এখান থেকে পুরুলিয়া 300 কিলোমিটার ফ্রি রান দেবে সবাই। তারপরের দিন গিয়ে গাড়িটা মানে ওখান থেকে র্যালি স্টার্ট হবে। আপনি সেটা ভেবে দেখুন যে একটা মানুষ এখান থেকে 300 কিলোমিটার চালিয়ে যাবে, তারপর সেই গাড়ি নিয়ে আবার 150 কিলোমিটার পাহাড়ের উপর চলবে, পাহাড় জঙ্গল। তো আমাদের এই নিয়ে 5th টাইম এই র্যালিটা, আমরা প্রত্যেকবারই সাকসেস করি, হোপফুলি এবারও সাকসেস হবে। এর আগে আপনি কতবার এরকম র্যালিতে পার্টিসিপেট করেছেন? বেশ কয়েকবার। মানে উল্লেখযোগ্য কোনো নাম কোথাও করেছে, মানে কোনো রাস্তা বা এরকম কিছু মনে পড়ে? হ্যাঁ, যেগুলো করেছি সেগুলো প্রচুর, মানে কলকাতাতে রয়েছে, কলকাতা থেকে বাইরেও রয়েছে, গিয়ে ঘুরে আসা। তবে নাইট স্টেটা আমি করিনি, বেশিরভাগই ঘুরে ব্যাক করে চলে আসা এরকমই করেছি, বা কলকাতার অ্যারাউন্ড কলকাতাতে। এবার বলুন, এটার মধ্যে মানে এটা প্যাশন না প্রফেশন? না না, প্রফেশন নয়, প্রফেশন আমার বিজনেস, কিন্তু এটা আমার প্যাশন। আমার হাজব্যান্ডও র্যালিতে অনেক ছোটবেলা থেকে র্যালি করে, এবং আমিও তাই, ওর থেকেই জিনিসটা এসেছে। আর অনেক ছোটবেলা, অনেক ছোটবেলা মানে ও 18 বছরের পরে তো নিশ্চয়ই। তবে আগে যেরকম ইন্দো নেপাল র্যালি হতো, এই ধরনের র্যালি ফেলিগুলি, হিমালয়ান র্যালি হতো, সেগুলো আগে তো ভীষণ চল ছিল, সেগুলোতে ও নামতো। সেগুলোতে আমার সঙ্গে তখন আলাপ হয়নি, আমার সঙ্গে আলাপ হওয়ার পর আমার ড্রাইভিং শেখা আমার হাজব্যান্ডেরই কাছে, এবং ওর কাছেই শেখা, এবং তারপর থেকেই ছোটোখাটো র্যালিতে পার্টিসিপেট করা শুরু করেছি, এবং কিছু কিছু বড় র্যালিও করেছি। ইন্সপিরেশন কে ছিল? আমার হাজব্যান্ড, আমার ইনলজ। মহাকাশে সুনিতা উইলিয়ামস আর মহাপথে এই মহিলা চালকেরা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।